আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি এই কথাটি বলবো, আপনারা জানেন এই কেরানীগঞ্জ কি ছিল। 91 সালের আগে বাঁধের নিচে অন্ধকার ছিল। এই কেরানীগঞ্জে কোনো গাড়ি সরাসরি আসতো না, ফেরি ছিল, এবং সেই ফেরি আমরা বাদ দিয়ে জিন্দিরা বাবুদা ব্রিজ বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন, ওয়াশপুর বসিরা ব্রিজ বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন, এবং ইটাভাড়া ব্রিজ বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন, এবং তোরাগের উপর দিয়ে আপনার আমিনবাজার থেকে 8টা ব্রিজ করে আমরা ঠাকুরদা হয়ে শহরে আমরা নিয়ে এসেছি। এটা বটতলিতে তারানগরে কেরানীগঞ্জের সাথে সংযোগ দিয়েছে। আপনারা জানেন এই কেরানীগঞ্জে শিল্পনগরী হয়েছে, এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনারা জানেন কয়েকদিনের পর পান্ডায় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া এসে উন্নতি শুরু করেছিলেন, এবং আমি 4 বার এমপি হয়েছি। আপনারা বানিয়েছেন, আল্লাহ তাআলা বানিয়েছে, জনগণ বানিয়েছে, এবং সেই 4 বারই আমি আনডিভাইডেড কেরানীগঞ্জ এক কেরানীগঞ্জ ছিল, কুন্ডা থেকে হযরতপুর 4 বার সেখান থেকে এমপি হয়েছি। প্রথমবার 91 সালে আমি 32,000 ভোট বেশি পেয়েছিলাম, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতা, তৃতীয়বার 72,000 ভোট বেশি, চতুর্থবার 82,000 ভোট আপনারা আমাকে বেশি দিয়েছেন, পঞ্চমবার এবার আল্লাহর অশেষ রহমতে আপনারা 84,000 ভোট বেশি দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত, এবং আপনাদের জন্য আমি হতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। আপনাদের জন্য যে স্বপ্ন নিয়ে এই কেরানীগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই, এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করতে হবে। আপনাদের স্বপ্ন সেটা যেমন মাদক মুক্ত কেরানীগঞ্জ চাই আমরা, এটা যে কোনো ভাবেই হোক নিরসন করতে। গতকাল হঠাৎ করে 11টায় সংবাদ পেলাম সেই জিয়ানগরে আপনার সাতটা ইউনিয়নে, সেখানে খবর পেয়ে আমি সাথে ওসি সাহেবকে খবর দিলাম। আমি আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছলাম, ওসি সাহেবও পৌঁছলেন। সেখানে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং যে জড়িত তাকে আমরা ওখানে শনাক্ত করতে আমরা পেরেছি। এভাবে 91 সাল থেকে 4 বার এমপি থাকা অবস্থায় এর পূর্বে আমি এই আমিনবাজার ওখানে যে ঘরে মদ বানানো হতো সেই ঘর